বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি আইসিটি। আজকে আমি যে তথ্যটা তুলছি সেটা হচ্ছে আপনার রাজশাহী ক্যাডেট কলেজ 2025 সালে রাজশাহী ক্যাডেট কলেজ যে এক্সামটা নিয়েছে সেই আলোকে আমরা আজকের এই প্রশ্ন সমাধান দিব। তো প্রশ্ন সমাধান বলতে কি, এটা সাধারণত HTML 4 অধ্যায় বা 4র্থ অধ্যায়ে থাকে। HTML থেকে প্রত্যেক বছরই একটা সেট হয়, কোনো সময় 2টা সেটও হয়। তো আজকে যে বিষয়টা প্রশ্নতে ছিল সেটা হচ্ছে, দেখেন, একটা হচ্ছে একটা ছক বা একটা টেবিল আকারে একটা ছক ছিল, এবং একটা ছিল, দেখেন, একটা হচ্ছে করে মনে করেন যে এটা হচ্ছে সারি বা কলাম, কোনো কিছুই নেই, শুধু ABCD করে দেওয়া আছে এবং লিস্ট আকারে দেওয়া আছে। তো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি HTML সম্পর্কে। তো HTML-এর যদি হচ্ছে আপনার ABCD সিরিয়াল করে থাকে, অথবা এই যে এই চিহ্নগুলোর মাধ্যমে সিরিয়াল থাকে ব্লক আকারে, তার ভিতরে হচ্ছে আপনার পূরণ থাকে ব্লকটা অর্থাৎ বৃত্তটা এই আকারে যে চিত্র থাকে, এই চিত্রর মাধ্যমে কিভাবে HTML কোড তৈরি করতে হয় সেই বিষয়ে আমি আলোচনা করব। তো রাজশাহী ক্যাডেট কলেজে ঘটে যাওয়া এই প্রশ্নটা আমরা আলোচনা করছি। দেখেন, এখানে হচ্ছে এতে অ্যাপেল, মানে এ একটা লিস্ট, এটা হচ্ছে অ্যাপেল। বি এখানে একটা ব্যানানা দিছে, সিতে টি দিছে, টির ভিতরে আবার দেখেন আর একটা হচ্ছে লিস্ট দিছে, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্ল্যাক, আবার ডি সিরিয়ালটা হচ্ছে আর একটা হচ্ছে ম্যাঙ্গো। তো গ নাম্বার এই প্রশ্নটা আমি তুলে নিই। গ নাম্বার প্রশ্নটাই ছিল হচ্ছে যে চিত্র 1 HTML কোড করে দেখাও। তো চিত্র 1-এর HTML কোডটা কোনো অঙ্কে বা কোনো হচ্ছে তথ্যই যদি হচ্ছে এরম টেবিল আকারে না থাকে, শুধু এইভাবে থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে HTML এটা আমরা লিখব। HTML লেখার পরে সরাসরি আমরা হচ্ছে বডিতে চলে যাব। এই যে এটা বডি, HTML-এর পরে আমরা কি লিখব? বডি, যদি এইভাবে তথ্যগুলো থাকে। এখন বডিতে যাওয়ার পরে এইগুলো সব বডির মধ্যে থাকবে। তো ABCD একটা লিস্ট আছে। তো আমরা ইতিপূর্বে বলছিলাম যে লিস্টকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে OL টাইপ আর একটা হচ্ছে UL টাইপ। তো OL টাইপগুলো কখন ব্যবহার করব এবং UL টাইপগুলো কখন ব্যবহার করব। তো কোনো প্রতীক চিহ্ন বা সংকেত, যেমন প্রতীক চিহ্ন বা সংকেতগুলো, এই একটা প্রতীক, তারপর দেখেন এইরকম একটা প্রতীক, এই প্রতীকগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে UL ব্যবহার করব। আনঅর্ডার লিস্ট একে বলা হয়। আর যদি হচ্ছে ক্রমিক নম্বর সিরিয়াল থাকে, যেমন 1 2 3 ABC ক খ গ, বা মানে নির্দিষ্ট একটা থাকবে, মানে সংখ্যা থাকবে, ধারাবাহিক সংখ্যা থাকবে, সেইগুলোকে আমরা যেমন 1 2 3, অথবা রোমান সংখ্যায় 1 2 3, অথবা ABC, এইগুলো যদি থাকে তাহলে আমরা হচ্ছে OL মানে অর্ডার লিস্ট এটা ব্যবহার করব। তখন এইটা আমরা সাধারণত হচ্ছে ABC আকারে আছে, এটা আমরা OL টাইপ ব্যবহার করব। OL টাইপ সমান হচ্ছে A, মানে আমরা প্রথম যে অক্ষরটা আছে সেই অক্ষরটা আমরা ব্যবহার করব। দেওয়ার পরে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ট্যাগের মাধ্যমে সেটা আবদ্ধ করব। তো এটার পরে আমরা হচ্ছে লিস্ট ব্যবহার করব, লিস্ট LIT, শুধু LI দিলে আমরা লিস্ট হবে। এতে আমরা অ্যাপেল লিখব, APLE অ্যাপেল। দেওয়ার পরে লিস্ট আমরা এটা হচ্ছে ক্লোজ করে দেব। তো এটার পরে আমরা আর কিন্তু আমাদের প্রথমে যদি লিখি তাহলে BC এগুলো আর লেখা লাগবে না,
শুধু আমরা লিস্ট লিখলেই ওইটা হয়ে যাবে, ব্যানানা। লিস্ট আমরা ক্লোজ করে দেবো। তারপরে দেখেন আবার একটা লিস্ট আছে, এটা হচ্ছে টি। তো এখানে আমাদের একটা প্রশ্ন, এই টি লিস্টের ভিতরে আবার দুইটা, একটা গ্রিন আর একটা ব্ল্যাক, মানে দুই প্রকারের টি আবার দিচ্ছে। তো আমরা বলছিলাম কোনো প্রতীক বা সংকেত যদি ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা আছে ওএল টাইপ ব্যবহার করতে হয়। ইউএল টাইপ, ইউএল টাইপ সমান হচ্ছে, এটার নাম হচ্ছে ডিশ, এটা ব্যবহার হবে। ইউএল টাইপ সমান হচ্ছে ডিশ, এই ব্যবহারটা হবে। তবে আমরা টি লিস্টটা এখানে আমরা ক্লোজ করিনি, কারণ টির ভিতরে আমরা গ্রিন টি এবং ব্ল্যাক টি আছে। তো এখানে আমরা হচ্ছে এলআই, এটা হচ্ছে গ্রিন টি, এই লিস্টটা আমরা এখানে ক্লোজ করে দিলাম। তারপরে আছে ব্ল্যাক টি, ব্ল্যাক টিটা ক্লোজ করার পরে আমাদের ইউএলটা ক্লোজ করবো আমরা, কারণ দুইটা আছে, ইউএল এর ভিতরে দুইটা ছিল, একটা গ্রিন টি একটা ব্ল্যাক টি। এখানে আমরা ইউএল ক্লোজ করে দেব। ইউএল ক্লোজ করার পরে আমরা আমাদের দেখেন সিরিয়ালে ছিল এই যে টি না, টি যে সিরিয়াল ছিল এল আই, এই এল আইটা আমরা বেটা আমরা হচ্ছে ক্লোজ করে দেব। তার মানে হচ্ছে টি এর যে হচ্ছে ক্লাসিফিকেশন, অর্থাৎ টি এর যে শ্রেণীগুলো ছিল সেইগুলা দিয়ে আমরা হচ্ছে এটা ব্লক করে দিছি। তারপরে আমরা লিখব হচ্ছে আপনার ডি লিস্টের এটা থাকবে, তো এটা আমরা লিস্ট আকারে লিখব। এটা থাকবে হচ্ছে আপনার ম্যাঙ্গো, এটা হচ্ছে ম্যাঙ্গো থাকবে। তো এই লিস্টটা ক্লোজ করার পরে আমাদের হচ্ছে এই যে যেটা আমরা ওএল টাইপ লিখছিলাম, ওএল টাইপটা আমরা ক্লোজ করে দিব। ওএল টাইপ ক্লোজ করার পরে আমরা একদম শেষে, মানে প্রথমে যে স্টার্ট করছিলাম যে বডি দিয়ে, সেই বডিটা আমরা ক্লোজ করে দিব। একটা বডি ক্লোজ করার পরে আমরা একদম HTML ক্লোজ করব, HTML। তো এইটা ছিল হচ্ছে HTML এর কোনো হচ্ছে আপনার লিস্ট আকারে যদি কোনো HTML থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই ফরম্যাটটা অনুসরণ করতে হয়। আবার আমি বলি, দেখেন, তো HTML, তারপরে থাকবে বডি, বডির পরে থাকবে হচ্ছে এই যে ABCD, এই একটা লিস্ট। এর জন্য আমাদের ওএল টাইপ স্টার্ট এ, মানে আমরা এ দিয়ে শুরু করছি, এ একটা ধারাবাহিক লিস্ট। এ লিখলে বি হয়ে যাবে, সি হয়ে যাবে, ডি পর্যন্ত আমাদের লিস্টে থাকবে। তো তারপরে আমরা শুধু LI দিয়ে ওই লিস্ট লিখে প্রত্যেকটা নামটা লিখলে আমাদের লিস্ট ক্লোজ হয়ে যাবে, মানে ওটা হয়ে যাবে। তারপর টির ভিতরে দুইটা লিস্ট আসছে সংকেত আকারে। কোনো বৃত্ত যদি ভরাট করা থাকে, সেই ক্ষেত্রে আমরা DIAC এই ট্যাগটা লিখতে পারি। তো এখানে হচ্ছে ইউএল টাইপ সমান হচ্ছে ডিশ। এখানে ডিশে হচ্ছে দুইটা আছে, একটা গ্রিন টি একটা ব্ল্যাক টি, একটা গ্রিন একটা ব্ল্যাক টি। তো সেই ক্ষেত্রে ইউএলটা আমরা ক্লোজ করার পরে আমাদের এই যে টি যে লিস্ট আছে, এই লিস্টটা আমরা ক্লোজ করব। তো লিস্ট ক্লোজ করার পরে তারপরে আমরা হচ্ছে ডি নাম্বারে যে ম্যাঙ্গো আছে, ওই ম্যাঙ্গোটা লিখব। তারপরে ওই ওএলটা আমরা ক্লোজ করে বডি ক্লোজ করে দেবো এবং HTML ক্লোজ করে দেবো। এটা রাজশাহী ক্যাডেট কলেজ 2025-এ গ নাম্বারে এই প্রশ্নটা ছিল। তো আপাতত এটা আমরা অ্যান্সার করলাম। এখন ঘ নাম্বারে এসছে আপনার, ঘ নাম্বারে যে প্রশ্নটা আছে, ঘ নাম্বারে বলছে যে হচ্ছে চিত্র 2 টেবিল থেকে HTML কোড তৈরি করো। তো চিত্র 2 টেবিল থেকে যদি আমরা HTML কোড লিখি, তো সেক্ষেত্রে আমাদের একটা টেবিল আছে, এই টেবিলের হচ্ছে কলাম আছে, সারি আছে। তো সেক্ষেত্রে আমরা HTML আগে লিখব, HTML এর পরে আমরা হচ্ছে হেড লিখব।
HTML এর পরে কোনো টেবিল থাকলে HTML এর পরে হেড লিখতে হয়, হেড অপশন। হেড অপশনের পরে আমাদের হচ্ছে যে অপশনটা আমি লিখব সেটা থাকবে হচ্ছে একটা টাইটেল থাকবে। তো আমি সাধারণত এই টেবিলে টাইটেল বলতে বোঝানো হয় যে টেবিলের উপরে যদি হচ্ছে কোনো কিছু থাকে বা নাম থাকে, টেবিলের উপরে যেমন কি টেবিল বা সেই টেবিল বিস্তারিত নেই, এটা হচ্ছে আপনার কল স্পেসিং বা সেল স্পেসিং থাকে যা টেবিলের উপরে, তা আমি এটা টাইটেল দিয়ে লিখি। যদি কোনো কিছু এই টাইটেলে না থাকে, উপরে যদি কোনো কিছু নাম না থাকে, সেক্ষেত্রে এটা হচ্ছে টেবিল আকারে লিখতে হয়, TABLE টেবিল। দেওয়ার পরে টাইটেলটা ক্লোজ করে দিতে হয়, টাইটেলটা ক্লোজ করতে হয়। ক্লোজ করার পরে আমাদের হেড অপশনটা আমরা ক্লোজ করে দিব, এই যে হেড অপশনটা ক্লোজ করে দেব। তো এটা ছিল হচ্ছে হেড অপশন। হেড অপশন পরে আমরা যাব হচ্ছে বডি সেকশনে। বডি অপশনে এই টেবিলের হচ্ছে পুরা এইটা হচ্ছে বডি বোঝানো হয়। এই বডিতে কয়টা কলাম, কয়টা রো, কয়টা সারি আছে সেইগুলা নিয়ে বডি তৈরি। তো এখানে আসবে হচ্ছে টেবিল বর্ডার, টেবিল বর্ডার সমান সমান আমরা 1 ব্যবহার করব। এই টেবিলের সাইজটা যদি কোনো দৈর্ঘ্য প্রস্থ যদি দেয়া থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব। তো আপাতত আমরা দৈর্ঘ্য প্রস্থ এখানে দেয়া নেই, তাই টেবিল বর্ডার সমান 1 লিখব। তো 1 লেখার পরে আমরা 1 নাম্বার কলামের 1 নাম্বার সারি দিয়ে শুরু করছি। 1 নাম্বার কলামের 1 নাম্বার সারি, এইগুলাকে সারি বলা হয়। এটা এ একটা সারি, এ একটা সারি, এ একটা সারি। তো এই সারির ক্ষেত্রে এখন TR বা টেবিল রো বোঝানো হয়। তো প্রথম যে লাইনটা, সেই লাইনটাকে আমরা TH অর্থাৎ টেবিল হেডিং হিসাবে বিবেচনা করি। সেই ক্ষেত্রে আমরা TH ব্যবহার করব। TH, এই TH-এর মধ্যে আমাদের ক্যাডেট আছে, ক্যাডেট নামটা লিখব। ক্যাডেট লেখার পরে আমরা TH এখানে ক্লোজ করে দিব। এটার পরে আমরা এইটা লিখব, ক্রিকেট। ক্রিকেট লেখার পরে আমরা TH এখানে এটা ক্লোজ করে দিব। তো দেখেন প্রথমে আমরা লিখছিলাম হচ্ছে ক্যাডেট, তারপর ক্রিকেট, তারপর হচ্ছে ফুটবল। তো এবারে আমরা ফুটবলটা লিখব, TH ফুটবল, TH আমরা এখানে ক্লোজ করব। তো আমাদের একটা নিয়ম হচ্ছে আপনার যে প্রথমে হচ্ছে ক্যাডেট, তারপর হচ্ছে ক্রিকেট, তারপর ফুটবল, তারপর আমরা এই লাইনটা, এটা হচ্ছে একটা ফুলের ছবি, অর্থাৎ প্রশ্নতে এখানে আছে আপনার, প্রশ্নতে হচ্ছে এটা আছে আপনার, প্রশ্নতে একটা হচ্ছে জি, এটা আপনার একটা IMG ট্যাগ, মানে এটা হচ্ছে ছবি JPG আছে। তো সেই ক্ষেত্রে আমরা এটা আছে, যদি এইটা পুরা একটা ঘর, বড় ঘর, এটা 3টা রো নিয়ে তৈরি করা ঘরটা, দেখেন 1টা 2টা 3টা রো নিয়ে আমাদের এই RCE এই JPG এটা লেখা আছে। সেক্ষেত্রে আমরা এখানে TH ব্যবহার করার পরে আমরা লিখব হচ্ছে রো স্প্যান, রো স্প্যান সমান সমান হচ্ছে 3, এই ভাষাটা লিখব। লেখার পরে আমরা এটা হচ্ছে যদি কোনো হচ্ছে ইমেজ বা ছবি বা চিত্র থাকে, তাহলে আমরা IMG ট্যাগ ব্যবহার করব, IMG SRC এটা আমরা ব্যবহার করব। সমান সমান হচ্ছে পিকচার, এই ভাষাটা লিখব, পিকচার। লেখার পরে আমরা এটা লিখব, RCE JPG। দেওয়ার পরে IMG ট্যাগটা আমরা এখানে ক্লোজ করব না, IMG ট্যাগের কোনো ক্লোজ হয় না। তো এই লাইনটা দেখেন আমাদের এটা পরে এটা হচ্ছে, ওই লাইনটা যদি হয়ে যায় আমরা TR ওই রোটা আমরা ক্লোজ করে দিব, এই যে।
তো এই রোটা ক্লোজ করার পরে আমি দ্বিতীয়বার আমি এই লাইনে থাকবো এ দিয়ে, এটার পরে এটা, তারপরে ওই দিক যাবে না। আর পরবর্তীতে লাইনগুলো যদি আমরা আবার লিখি তাহলে টি আর দিয়ে লিখব, তারপরে আমরা লিখব হচ্ছে টিডি। পরবর্তী ডাটাগুলো সব টিডিএ হবে বা টেবিল ডাটা। তো টেবিল ডাটাতে এ আছে, তো প্রথমে হচ্ছে আমরা এ লিখব, টিডি আমরা এখানে এসে ক্লোজ করব। তো এরপরে আমরা লিখব হচ্ছে এই যে ইয়েস। তো ইয়েস লেখাটা যখন আমরা লিখব, তো সেই ক্ষেত্রে এসে দেখেন এটা দুইটা কলাম যুক্ত করেছে ইয়েস লেখাটাকে। তো সেই ক্ষেত্রে আমরা টিডি কল স্প্যান সমান সমান 2 দেওয়ার পরে আমরা এখানে আছে ইয়েস লিখব, দেওয়ার পরে টিডি এখানে হচ্ছে আমরা ক্লোজ করে দিব। তো এই লাইন হচ্ছে এ, এরপরে হচ্ছে ইয়েস, এর পরে আর লাইন নেই, সেক্ষেত্রে আমরা টি আর আমরা সেখানে হচ্ছে ক্লোজ করে দিব। পরবর্তীতে লাইনে যদি আমরা যাই, যে লাইনটা আছে দেখেন বি নো ইয়েস, সেক্ষেত্রে নতুন করে আমরা আবার একটা টি আর লিখতে হবে। টি আর লিখার পরে আমরা হচ্ছে লিখব হচ্ছে টিডি, এটা থাকবে হচ্ছে বি, তারপরে আবার হবে সে টিডি, এটা থাকবে সে নো, তারপরে আবার দেখেন টিডি, এটা থাকবে সে ইয়েস। তো এটা আমাদের এই লাইনটাও শেষ, রোটাও শেষ। তো প্রত্যেকটা রোর ক্ষেত্রে আমরা টি আর ব্যবহার করে টি আর আমরা ক্লোজ করে দিব। তো পুরা একটা টেবিলের আমরা যতগুলো হচ্ছে ডাটা ছিল সব ডাটাগুলো আমরা ক্লোজ করে কমপ্লিট করেছি। তারপরে আমাদের মূল থিম হচ্ছে এখন টেবিল যে বর্ডার আছে বর্ডারটা আমরা ক্লোজ করে দিব। তো সেই ক্ষেত্রে শুধু টেবিল লিখলে হবে, টেবিলটা আমরা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে যে বডি আছে এই বডি অপশনটা ক্লোজ করতে হবে। তারপরে আমাদের শেষ যে অপশনটা HTML যেটা শুরু ছিল এবং শেষ HTML ট্যাগটা ক্লোজ করতে হবে। এটা ছিল আমাদের হচ্ছে চিত্র 2-এর HTML কোড। তো আমি এখন এটা আরেকবার রিপ্লাই করি, দেখেন চিত্র 2-এর হচ্ছে এই টেবিলের উপরে কোনো কিছু না থাকায় সাধারণত টাইটেল বা শিরোনামে আমরা শুধু হচ্ছে টেবিল ব্যবহার করেছি এবং টাইটেলটা ক্লোজ করেছি। তারপরে হেড অপশনটা ক্লোজ করার পরে বডি অপশন দিয়ে শুরু করছি। তো বডি অপশনে টেবিল বর্ডার লেখার পরে টি আর দিয়ে শুরু করে প্রথম যে আমাদের রোটা ছিল তাকে টেবিল হেডিং হিসাবে ব্যবহার করেছি আমরা। তো টেবিল হেডিং আছে TH ব্যবহার করে। তো একটা প্রশ্ন হচ্ছে কোনো লেখা যদি বাম সাইড দিয়ে থাকে সেই ক্ষেত্রে লেফট লেখার প্রয়োজন অ্যালাইন সেন্টার। যদি বাম সাইডে কোনো লেখা হয়, যদি লেফট নাও লেখে তাও সেই লেখাটা বাম সাইডে হয়ে যায়, সেই কারণে এই মেথডটা আমরা অনুসরণ করছি। তো ফুটবলের পরে আমাদের হচ্ছে এখানে একটা পিকচার ছিল, পিকচারটা 3টা সারি নিয়ে পিকচারটা, ওই জন্য রো স্প্যান 3 IMG ট্যাগ SRC সমান পিকচার। তো RCE JPG সমান IMG ট্যাগগুলো তো ক্লোজ হয় না। তো লাইনটা ক্লোজ করার পরে TR ক্লোজ করতে হয়, আমরা ক্লোজ করেছি শর্ত মোতাবেক। নতুন করে আর একটা TR লিখে আমরা দ্বিতীয় রোতে প্রবেশ করছি। তো দ্বিতীয় রোতে আমাদের ছিল হচ্ছে এ এবং হচ্ছে বি। 2 নম্বর ঘরে যখন গেছি এসটা, তখন এখানে কল স্প্যান 2 মানে 2টা কলাম যুক্ত করছে এস দ্বারা। তো দ্বিতীয় রোতে 3য় নাম্বার কোনো ঘর নেই, তাই ওইটাই শেষ রো। তারপরে আমরা রো ক্লোজ করে 3য় রোতে আমরা প্রবেশ করছি। 3য় রোতে বি নো এস এবং 3টা ছিল, 3টা দিয়ে টেবিল বর্ডার ক্লোজ করার পরে আমরা একটা পরিপূর্ণ HTML কোড মানে লিখতে সক্ষম হয়েছি। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এটা অনুসরণ করেন বা দেখেন তাহলে অনায়াসে এটা বুঝতে পারবেন যে কিভাবে আমি HTML কোডগুলো লিখলাম। তো আশা করি
হচ্ছে পাশে থাকবেন ইনশাআল্লাহ। পরবর্তী লেকচারে দেখা হবে। আসসালামু আলাইকুম।